হ্যালো, আসসালামু আলাইকুম। ডিএস টেক চ্যানেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ক্যানভা থেকে খুব সহজে ব্যানার ও থাম্বনেইল ক্রিয়েট করা যায়। বিশেষ করে আমরা যারা ফেসবুকে অথবা ইউটিউবে ভিডিও আপলোড করি, তাদের ভিডিওর জন্য থাম্বনেইল ক্রিয়েট করাটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা থাম্বনেইলের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে আসলে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা যখন ইউটিউবের মধ্যে আসি তখন আমরা বিশেষ করে আমাদের নজর পড়ে একটা ভিডিও থাম্বনেইলের প্রতি। ওই থাম্বনেইল দেখেই আমরা আকৃষ্ট হয়ে তারপর আমরা কিন্তু ওই ভিডিওতে ক্লিক করি, তারপর ওই ভিডিওটা আমরা দেখি। তো আপনারা চাইলে একটা সুন্দর করে একটা থাম্বনেইল ক্রিয়েট করে আপনাদের ভিডিওর জন্য এই ক্যানভা থেকে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নিতে পারেন, অথবা ব্যানার ডিজাইন করে নিতে পারেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটের জন্য। তো চলুন দেখা যাক ক্যানভা থেকে কিভাবে খুব সহজে আপনারা ব্যানার এবং থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। তো ক্যানভাটা ইউজ করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আপনারা সার্চ বারে লিখবেন canva.com। canva.com লিখে সার্চ করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ক্যানভাতে আসার পরে এখানে আপনারা এই কর্নারে দেখতে পাবেন ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে এখানে আপনারা যাবতীয় যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে সবগুলো এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা সাইজ বেছে নেবেন। আপনারা কিসের জন্য ব্যানারটা ডিজাইন করতে চাইতেছেন, ফেসবুকের জন্য না লগো ডিজাইনের জন্য নাকি ইউটিউব থাম্বনেইলের জন্য, আপনারা কিসের জন্য আপনাদের ব্যানারটা ডিজাইন করবেন। তো ওখান থেকে একটা সাইট বেছে নেবেন। একটা সাইট বেছে নেওয়ার পরে ওই নির্দিষ্ট সাইজ অনুযায়ী এর ভিতরে আপনাদেরকে ডিজাইনটা করতে হবে। ধরে নিন আপনি ফেসবুক পোস্টের জন্য ডিজাইনটা করবেন। তো ফেসবুক পোস্টের যে সাইজটা আছে ওই সাইজটার উপরে ক্লিক করে দিবেন। ওই সাইজটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম আরেকটা নতুন ইন্টারফেস দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে যে মূলত ফেসবুক পোস্টের সাইজ। এই সাইজটার ভিতরে আপনাদেরকে ডিজাইনটা করতে হবে। তো এইদিকে লক্ষ্য করুন, এখানে অনেক রকমের টুলস দেখা যাচ্ছে। এইসব টুলসগুলোর মধ্য থেকে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো ব্যানার ডিজাইনটা অথবা যে কাজটা করতে চাইতেছেন ওটা খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। ধরে নিন আমি ফেসবুক পোস্টের জন্য একটা এখানে ব্যানার ডিজাইন করব। তো ফেসবুক পোস্টের জন্য ব্যানার আমি ইমেজ দিয়ে যেহেতু এটা করব, ডিজাইন করব। তো এখানে আমি আপলোডে এসে আপলোড থেকে আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে যাওয়ার পর থেকে আমি আমার ফাইল থেকে একটা ইমেজ বেছে নেব। একটা ইমেজ এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখানে আপলোডে ক্লিক করার পর এখানে আপলোড ফাইলে আসবেন। ফাইল থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ইমেজ বেছে নেবেন। তো আমার যেহেতু এখানে ইমেজ নেওয়া আছে তো আমি আর এগুলা নিতে চাইতেছি না। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে দেখাই দিয়ে কিভাবে আপনারা ডিজাইনটা করবেন। তো এখানে একটা আমি ইমেজ নিয়ে নিচ্ছি। এখানে এই ইমেজটা নেওয়ার পরে এটাকে আমি ওইটার সাইজ বরাবর করে দিলাম। করে দেওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে দেখতে পাবেন এডিট ইমেজ। এডিট ইমেজে ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করলে এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখানে কিন্তু একটা ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পরে তো এটাকে এক পাশে রেখে আমরা আবার আপলোড ইমেজে গিয়ে আরেকটা ইমেজ নিয়ে নেব। এটা ফ্রম সাইডটা নিয়ে নেব। এটাও সেম ভাবে কপি করে নিয়ে এডিট সেম ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আবার এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখান থেকে আবার অ্যাপ্লাই করে দেবেন। তো এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব আর এই ইমেজটাকে আমরা ফ্রম সাইডে নিয়ে আসব। তো ফ্রম সাইডে নিয়ে আসার জন্য এই ইমেজের প্রতি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে পজিশন অপশন দেখতে পাচ্ছেন এই পজিশন অপশনে ক্লিক করে এখানে ফরওয়ার্ডটা ক্লিক করে দিবেন। ওটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে আর এটা ফরওয়ার্ড সাইডে চলে আসবে। তো এখানে যে আর্টবোর্ডটা আছে এই আর্টবোর্ডটার মধ্যে আমরা এখানে কিছু ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য আমরা এখানে কালার ইফেক্টে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো বেছে নিতে পারেন। এখানে যদি আপনাদের কোনো পছন্দের কালার না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনাদের যে কোনো একটা পছন্দের একটা কালার বেছে নিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, এখানে এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার পরে আমি এখানে আরো কিছু ডিজাইন করব যাতে আমার এই ব্যানারটা দেখতে একটু সুন্দর দেখায়। এটাকে সেম আবার কপি করব, কপি করে এটাকে একটু রূপ করে দেব।
গ্রুপ করে দেওয়ার পরে এটাকে একটু সাইজ একটু ছোট করে নিয়ে এখানে এটার মাপ বরাবর বসিয়ে দিব যাতে জিনিসটা একটু সুন্দর দেখায়। তো এটাকে আমরা ব্লার করে ট্রান্সপারেন্সি থেকে ব্লার করে এটা কমায় দিব পাওয়ারটা। এখানে ট্রান্সপারেন্সিতে এসে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আপনাদের ইমেজের ডিটেলস অনুযায়ী এখানে আপনারা ব্লারটা করে দিতে পারবেন। সেম এটাকে আবার কপি অ্যান্ড পেস্ট করে এটাকে আবার রুট করে নেব। তো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে আছে আমরা এটাকেও এটার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য এখানে পজিশন অপশনে গিয়ে আবার এটাকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এটাকে সেম আবার ট্রান্সপারেন্সি থেকে এটা ব্লারটা কমাই দিব যাতে জিনিসটা একটু সুন্দর দেখায়। ব্লারটা কমাই দিলাম। তো এখানে যেহেতু এটা এখানে ওটার ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে যেহেতু এটাকে হাফ দেখাচ্ছে, তো এটাকেও আমরা সেম ভাবে এটা হাফ করে দিব। এটাকে একটু ক্রপ করে দিব, এখানে ক্লিক করে একটু ক্রপ করে দেওয়ার পরে এখানে ওকে। তো এটা মোটামুটি এটা ডিজাইনের কালার আসছে। তো এখানে আরো কিছু আর্ট করব। আর্ট করার জন্য আমরা এখানে যে ইমেজ আছে বা যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের লগোটা দিয়ে দেব। তো লগোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে লগোটা বেছে নিলাম। এই লগোটাকে একটু সাইজ ছোট করে নিতে পারবেন খুব সহজে। তো এখানে আমরা কিছু টেক্সট ইউজ করব। টেক্সট বারে এসে একটা টেক্সট বার নিয়ে নিব। তো এখানে আমার প্রোডাক্টের নামটা দিয়ে দিব এবং কি মডেলটাও দিয়ে দিব। আইফোন এক্স, এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এখান থেকে ফন্ট ইউজ করব কিছু, আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টগুলো বেছে নিতে পারেন। এটাকে আমি তারপর আমরা এই যে খালি ফিল্ড আছে এই ফিল্ডের মধ্যে আমরা আরো কিছু আর্ট করতে পারি। তো এখানে আর্ট করার জন্য আমরা এখানে প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে কিছু তথ্য দিতে পারি। তো আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তো এখান থেকে আবার এটা কপি করে আবার এখানে প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে দিতে পারি আমরা। এটার সাইজটা একটু বরাবর করে নিই ওটার। চাইলে আপনারা এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আমি রেড কালারটা দিলাম। এটাকে আবার গ্রুপ করে উপরে টান দিয়ে একটা পজিশন অপশন একটা বসাই দিব। তো সেম এটাকে আবার কপি এন্ড পেস্ট করে এটা নিচ বরাবর বসিয়ে দিয়ে এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিব। এটাকে সেম আবার কপি এন্ড পেস্ট করে কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। তো ভিউয়ার্স সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। টেকনোলজি ওয়ার্ল্ড বর্তমান সময়ে দুবাই থেকে বাংলাদেশে সরাসরি অ্যান্ড্রয়েড ও আইফোনের সকল রকমের মডেল দিয়ে থাকেন, যা আপনারা খুচরা ও পাইকারি দামে ক্রয় করতে পারেন। টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে পণ্য ক্রয় করে ইতিমধ্যে হাজার হাজার ভোক্তা সন্তুষ্টি লাভ করেন। পণ্যের গুণগত মান 100% ফ্রেশ অ্যান্ড অরিজিনাল। তো আপনারা আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের পছন্দের ডিভাইসটি। তো পছন্দের ডিভাইসটি অর্ডার করতে আপনারা এখনই এই পেজে একটা মেসেজ করুন অথবা তো আমরা এখানে আমাদের যে কোম্পানির লোগোটা আছে ওই লোগোটা এখানে এই জায়গাটাতে বসিয়ে দিব যাতে আমাদের ব্যানারের ডিজাইনটা আর একটু সৌন্দর্যটা আর একটু ফুটে ওঠে। তো
এইখানে বসিয়ে দেওয়ার পর, তো এখানে আমাদের যেহেতু একটা কোম্পানির জন্য ব্যানার বানানো হচ্ছে, তো কোম্পানির লোগোটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা বসাই দিই। তো এখানে আমরা আরো কিছু টেক্সট ইউজ করব। প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে এখানে আমরা দিতে পারি 100% FRESH 100% লাইক নিও। আমরা এটাকে আরেকটু ছোট করে নিই এবং কি এটা টেক্সটের কালারটা একটু পরিবর্তন করে দিলে সুন্দর দেখা যাবে। ওকে, তো এখানে আমরা এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার মূল ডিটেল সম্পর্কে এখানে আমরা উল্লেখ করতে পারি। যেমন ধরেন এখানে ব্যাটারির কত অ্যাম্পিয়ার, ক্যামেরা মেগাপিক্সেল কত, ইত্যাদি যাবতীয় যতগুলো ইম্পর্টেন্ট যে ডিটেলসগুলো আছে ওগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। তো এখান থেকে আমরা সার্চ বারে লিখতে পারি ব্যাটারি আইকন। ব্যাটারি আইকন লিখে সার্চ করলে আমরা ব্যাটারি যে আইকনটা আছে ওইটা আমরা নিয়ে নিতে পারি। তো এখানে ব্যাটারি কালারটা চেঞ্জ করে দেওয়ার পর এখানে আর আমরা ছোট করে নেব। তো এটাকে রেক্টেঙ্গেল করে এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেব। 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আমরা এখানে বসিয়ে দেব, এটাকে আরো সাইজে ছোট করে দেব। তারপরে এখানে আমরা টেক্সট বারে আবার লিখতে পারি ক্যামেরা আইকন। তো এখানে আমরা ক্যামেরার আইকনটা নিয়ে নিতে পারি। এখানে অনেক রকমের ক্যামেরার আইকন পাবেন, দেখতে পাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো একটা ক্যামেরা আইকন নিয়ে নেবেন। তো এটাকে আমি একটু 90 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে এটা কালারটা চেঞ্জ করে দেব যাতে এটা বোঝা যায় ভালোভাবে। ওকে, তারপর এখানে আমরা দিতে পারি টেক্সট ইউজ করতে পারি যে ক্যামেরা মেগাপিক্সেল পাওয়ার অথবা ব্যাটারি কত অ্যাম্পিয়ার, এগুলো আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। তো এগুলোর জন্য আমার সুবিধার্থে এগুলো আমি আগে নোট করে রেখেছি। নোট করে এখান থেকে কপি অ্যান্ড পেস্ট করে দেব। তো এখান থেকে আমরা এটা টেক্সট বার নিয়ে নেব। টেক্সট বার থেকে আমরা এখানে লিখে দিতে পারি প্রোডাক্টের কত দিনের একটা মেয়াদ আছে, ওই মেয়াদটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। এখান থেকে আমি এই টেক্সট বারটা নিয়ে নিলাম, এটাকে সাইজ ছোট করে নিব। তারপর এখান থেকে এটা কপি করে এখানে সাপোজ আমি ধরেন 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে চাইতেছি। তো এখানে আমি 10 ডে লিখব, 10 সাইজ একটু বড় করে দিই যাতে এটা ভালোভাবে নজরে পড়ে, ভালো চোখে পড়ে। এটা কালারটা চেঞ্জ করে দিব। তারপর এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব টেক্সটটাকে। তো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার জন্য পজিশন থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল। তারপর আমরা এখানে মোবাইলের যে প্রাইসটা আছে ওই প্রাইসটা আমরা এখানে উল্লেখ করতে পারি। মোবাইলের প্রাইসটা এখানে আমরা উল্লেখ করার জন্য আরেকটা টেক্সট বার এখানে নিয়ে নিব। তো এটাকে একটু ছোট করে নিই সাইজে। তো এটা কালারটাও একটু চেঞ্জ করে দিই। তো সাপোজ ধরেন আমরা এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দিই, এখানে একটা কোম্পানির একটা নাম্বার দিয়ে দিতে পারি। তো এখানে মনে করেন আমরা একটা কোম্পানির নাম্বার দিয়ে দিলাম। তো দেখুন আমরা কত সুন্দর করে একটা ব্যানার ক্রিয়েট করে ফেলেছি। চাইলে কিন্তু আপনারা ক্যানভা থেকে খুব সহজেই ব্যানার ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো।
তো এখানে আমরা এই যে প্রোডাক্টটা আছে, যে পণ্যটা আছে, এই পণ্যটাকে আরেকটু আলোকিত করার জন্য আমরা এখান থেকে একটু লাইটার ইউজ করতে পারি। তো আমরা সার্চ বারে অপশনে এখানে এসে লাইট লিখে সার্চ করলে এখান থেকে সি অলে গেলে আমরা অনেক রকমের লাইটার পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই লাইটারটা বেছে নিয়েছি। তো এটাকে এখানে কর্নারে বসিয়ে এটা টেম্পারেচার থেকে আমরা এটাকে আরেকটু ব্রাইট কমাই দিব। তো পজিশন অপশনে এসে এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ওকে, তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাওয়ার পরে এটাকে আর একটু আলো বাড়াই দিব যাতে আর একটু সুন্দর দেখায়। এটাকে তো আপনারা এখান থেকে আপনাদের ব্যানারটা ডিজাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। ক্যানভা থেকে কিন্তু খুব সহজে ব্যানার ডিজাইন করে যায়, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কিন্তু খুব ইজিলি ভাবে আমরা একটা ব্যানার ডিজাইন করে ফেললাম। তো এটাকে ডাউনলোড করবেন আপনারা। ডাউনলোড করার জন্য এখান থেকে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গিয়ে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএনজি ফাইল। আপনারা কি ফাইলে ডাউনলোড করতে চাইতেছেন, তো এখানে সব ধরনের ফাইল আছে। তো আপনারা যে ফাইলে ডাউনলোড করতে চান না কেন এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এতক্ষণ টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম আরো টিউটোরিয়াল দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।